প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে 5 আঙুলে আমি দুঃখ মাখি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। না, আমার আসলে আমি যে আবৃত্তিকার হব এই স্বপ্ন আমি কখনোই দেখি নাই। ভয়েস নিয়ে কাজ করব, প্রেম করেছি, এখন কয়টা প্রেম করেছি চাই আর কি, যেন আমার অনুপস্থিতিতেও মানুষ শোনে যে মুসা আকন্দ নামে একজন আবৃত্তিকার ছিল। প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে 5 আঙুলে আমি দুঃখ মাখি, আর খেতে খেতে ঘুমোতে যাই। কানের কাফনে নীলরঙা গাঢ় অনুরাগের লোবানে ঢেলে দেই ইনবক্সে জমা রাখা তোমার শেষ রাতের সুগন্ধির অনুরণন। জীবন আনন্দ দাশের বিখ্যাত একটি কবিতা আছে, বনলতা সেন, আমি এটা একটু চেষ্টা করি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির ডিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। প্রেম করেছি, এখন কয়টা প্রেম করেছি থাকে না, কিছু গোপন থাকুক না। হ্যাঁ, এখন যেহেতু আমার গৃহিণী আছেন, আমি তার সাথে প্রেম করছি। আমি যদিও তাকে ভালোবেসেই বিয়ে করেছি, তো আল্লাহর অশেষ রহমত আমরা ভালো আছি। এখন অতীতে যেটা হয়েছে কিছু কিছু কথা মানে নাই ভালো, মানে থাকে না, ভালো যত কম হয় ততই মঙ্গল। এটা মজার একটা বিষয়। আপনার ভাবি, আমি পাবনাতে গিয়েছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি পাবনাতে, তো পাবনাতে গিয়েছিলাম আবৃত্তি করতে, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো সেখানে আবৃত্তি করতে উঠেছি আমি মঞ্চ থেকে নেমেছি, এমন অবস্থা দেখি যে কয়েকজন সিরিয়াল ধরেছে অটোগ্রাফ নিবে আমার কাছ থেকে। তো অটোগ্রাফ নিবে, তার মধ্যে আমার ওয়াইফও ছিলেন আর কি। তো অটোগ্রাফ নেবার সময় তিনি খুব সুন্দর করে হাসলেন, তার হাসিতে মুগ্ধ হলাম আমি। এবং একবার হাসিটা দেখেই মনে হলো যে এমন হাসি দেখে সারাটা জীবন না খেয়েও কাটিয়ে দেওয়া সম্ভব। তো যেই কথা সেই কাজ, আমি তাৎক্ষণিকভাবে তার শিক্ষককে আমি বললাম যে ভাই, আমি এখানে আসছি, একজনকে পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। তো তারপরে এই তো প্রথমে আসলে আমার নিজেরই লেখা একটা কবিতা, হ্যাঁ, তোমার পথের পথিক আমি নই, কেউ নামে এই সমাজের, তোমাকে ভেবে মন্দ কাজটি বেছে নিতে হয়, তোমার চাহিদা আছে বলে, এরকম কিছু একটা ভাসছিল। আসলে চাহিদার কথাটা এখানে উল্লেখ করেছিলাম বা উল্লেখ হয়েছে এই জন্যে, থাকে না, কিছু তো একটা থেকে যায়, সম্পর্কে আদান প্রদান তো থাকতেই হয়, চাওয়া পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই একটা সম্পর্কের সৃষ্টি হয়। না, আমার আসলে আমি যে আবৃত্তিকার হব এই স্বপ্ন আমি কখনোই দেখি নাই। ভয়েস নিয়ে কাজ করব, আমি অর্থ উপার্জন করব, এটা ভাবতাম। কিন্তু দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।